নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের বিষয়গুলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, প্রথমে সমাধান করো ফিজিক্যাল সায়েন্স। একে আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো উত্তরটা লিখে দেওয়া আছে, আমি মুখে বললাম না। পরে দেখো 2 থেকে নাইট্রিক অ্যাসিডের সংকেতটি লেখো HNO3। 3 দেখো ঘনীভবনের সময় লিনতাপ গৃহীত না বর্জিত হয়। উত্তরটা লিখব লিনতাপ বর্জিত। 4 দেখো কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। উত্তরটা লিখব অতি বেগুনি রশ্মি। 5 দেখো পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম লেখো। উত্তরটা লিখব লোহা। 6 দেখো মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয়। উত্তরটা লিখব HCl। হ্যাঁ, উত্তরটা লিখব HCl। আশা করি দেখতে পাচ্ছ পেজটা একটু ছিঁড়ে গেছে। হ্যাঁ, দুঃখিত, HCl। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে। HCl এর সংকেতটির নাম কি? পরবর্তী দেখো 7 দাগের বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝে। দেখো প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি উপরে, যে যেগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তারা জৈব ভঙ্গুর নামে পরিচিত বা বায়োডিগ্রেডেবল পলিমার নামে পরিচিত। পরবর্তী দেখো কি আছে, বলের সঙ্গে পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে। উত্তরটা লিখব নিউটনের প্রথম গতিসূত্র থেকে। পরবর্তী দেখো শূন্যস্থানে পড়ে কি আছে। একে আছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। 2 দেখো ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 3 দেখো কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। 4 দেখো আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। 5 দেখো খাবার সোডা জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 এর বেশি। 6 দেখো ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস নীল হয়। 7 দেখো পোড়াচুনের সংকেত CaO। 8 দেখো নেপচুনিয়ামের চিহ্ন হলো NP। পরবর্তী দেখো কি আছে, এ দাগে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পেজ নাম্বারটা দেখো 13, এখানেও দেওয়া আছে পাঠ্য বই 13। পরবর্তী দেখো বি দাগ কোনো উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে নির্ণয় করো। দেখো উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা দেখে নিও, উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন ছিল 2 দাগের চিত্র সহ সূচিচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি নিউটনের প্রথম গতিসূত্র, পাঠ্যবইয়ের পেজ নাম্বার 76। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে মানবদেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটি দেখো, প্রশ্নের উত্তরটি দেখো তোমরা। দেখো অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর আর 2 নম্বর দুটি পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 এ দেখো ফর্মিক অ্যাসিডের সংকেত লেখো। দেখো HCOOH। পরে দেখো অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, অ্যাসিড ও ক্ষারের পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, 6 এ দাগ ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি 2 বার ব্যবহৃত হয় কেন। উত্তরটি দেখো, দেখো উত্তরটি দেখে নিও। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিদাগের মাছের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে। দেখো
উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 7 দাগের 7-এর এ দাগে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, সমীকরণ দেখে নিও তার উত্তর। দেখো এখানে বলেছে বিক্রিয়ার সমীকরণ দেখে সেগুলি কি ধরনের বিক্রিয়া লেখো। আচ্ছা দেখো 1 দাগেরটা হবে বিয়োজন বিক্রিয়া, 2 দাগেরটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আর তারপরে 3 দাগেরটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। পরবর্তী দেখো কি আছে, 8-এর এ আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখো। আচ্ছা এখানে একটা সমতা বিধান আছে, এখানে এটা 4 হবে, হ্যাঁ এটা 4 হবে। তারপরে দেখো 8-এর আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত। দেখো আয়োডিনের কাজ, অনুরূপ প্রশ্ন এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পলিমার বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো পলিমার এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার দেখো লাইফ সায়েন্সের সমাধান করব, কি আছে এর ঠিক উত্তরটা নির্বাচন করো। একে আছে কোলাজেন প্রোটিন পাওয়া যায়, উত্তরটা লিখবে উপস্থিত, অপশন সি। 2 দেখো রেসারপিন পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হলো সর্পগন্ধা, অপশন বি। 3 দেখো সাধারণ মাছির ছড়ায় এমন একটি রোগ হলো, উত্তরটা লিখবে টাইফয়েড, অপশন এ। পরবর্তী দেখো 1 দেখে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মিশে থাকে মেটানিল, ইয়েলো ও আজিনামোটো। 2 দেখো ড্যাশ হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে, উত্তরটা লিখবে জেমু হিমবাহ। 3 দেখো ফিতাকৃমি হলো পরজীবী প্রকৃতির প্রাণী। পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা। 1-এর উত্তরটা হবে মিথ্যা, 2-এর উত্তরটা হবে মিথ্যা, 3-এর উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1-এ আছে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, উত্তরটা লিখবে ভিটামিন ও খনিজ মৌল থেকে। 2-এ দেখো প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তার নাম লেখো, উত্তরটা লিখবে ম্যারাসমাস। 3-এ দেখো প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি মৃত প্রবাল আর অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসেবে প্রবাল দ্বীপ তৈরি হয়। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি। এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য পেজ নাম্বার হচ্ছে 234। দেখো উত্তরটা এখান থেকে লিখবে, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে, উত্তরটা লিখবে অ্যালার্জেন। 6 দেখো ম্যালাকাইট গ্রিন বলতে কি বোঝো, এটা তোমাদের 299 পেজে পাঠ্য বইতে আছে, হ্যাঁ 299 পেজে পাঠ্য বইতে আছে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি হচ্ছে এটা, হ্যাঁ তাও আমি তোমাদের লিখে দিয়েছি উপরে, দেখো উপরে লিখে দিয়েছি। দেখো উত্তরটি দেখো যে সমস্ত সবুজ রাসায়নিক রং উচ্ছে, লঙ্কা, পটলে মেশানো হয় সেই সমস্ত রংকে ম্যালাকাইট গ্রিন বলে। ম্যালাকাইট গ্রিন বলে। পরবর্তী দেখো 7-এর আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলা হয়, উত্তরটা লিখবে জলবায়ু। 8-এ দেখো আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আচার। পরবর্তী দেখো কি আছে 3 দাগের 1টি বা 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 2, 1-এ কি আছে মানবদেহে প্রদত্ত খনিজ মৌল দুটির ভূমিকা লেখো। 1 হচ্ছে লোহা, 2 হচ্ছে ক্যালসিয়াম। দেখো উত্তরটি পাঠ্য বই 103 পেজে পেয়ে যাবে। আমি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি না, আমি সহায়িকা থেকে দেখাই। পাঠ্য বই যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে আছে আমি সেই কারণে সহায়িকা থেকে দেখাই। দেখো কি বলেছে লোহা আর ক্যালসিয়াম, লোহা আর ক্যালসিয়াম মৌল দুটির ভূমিকা। দেখো লোহা দেখো ক্যালসিয়াম উৎস আছে, কাজ দেওয়া আছে, অভাবজনিত রোগ দেওয়া আছে। তারপর বলছে ক্যালসিয়াম আর লোহা। দেখো পাঠ্য বই থেকে দেখাই, পাঠ্য সুন্দর করে যেহেতু দেওয়া আছে, আয়রনটা এখান থেকে এই অবধি লিখবে আর ক্যালসিয়ামটা এখান থেকে এই অবধি লিখবে, যেহেতু পাঠ্য বই আছে 103 পৃষ্ঠা।
আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিশ্ব উষ্ণায়ন কি, তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বই পেজে বিশ্ব উষ্ণায়ন পাঠ্য হয়েছে 223 পেজে। দেখো বিশ্ব উষ্ণায়ন সহায়িকায় পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি 390 পেজে। তারপরে দেখো 3 দাগের জৈব বাহক ও যান্ত্রিক বাহকের পার্থক্য, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে কতগুলি ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ লেখো। দেখো এখানে দেওয়া আছে ভিটামিনকে 2 ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে তেলে আর আছে জলে। তেলে আছে ADEK আর জলে আছে বি কমপ্লেক্স আর সি ভিটামিন। পেজ নম্বরটা দেখো 147 পাঠ্য বই। পরটা দেখো 5 দাগের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1 দাগ উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো। এটা তোমাদের পাঠ্য বইতেও পেয়ে যাবে, দেখাই। দেখো উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, তোমরা অবশ্যই পাঠ্য বই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো, এটাও পাঠ্য বইতে দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তারপরে ছিল কি একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম, তোমরা যে কোনো একটি নাম দেবে, এখানে 4টি দেওয়া আছে, যে কোনো একটি দেবে। পেজ নাম্বারটা দেওয়াই আছে, প্রশ্নের পাশেও দেওয়া আছে। পরটা দেখো 3 দাগের পাস্তুরাইজেশন পদ্ধতিকে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে লুই পাস্তুর। পরবর্তী দেখো দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগের মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। দেখো উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, মশা নিয়ন্ত্রণের উপায়। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, মোটামুটি 4টে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে মশার ম্যান্ডিবল ও ল্যাব্রাম কিভাবে রক্ত পানে সাহায্য করে, দেখো পাঠ্য বই থেকে দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি ম্যান্ডিবল কিভাবে কাজ করে আর হচ্ছে ল্যাব্রাম কিভাবে কাজ করে, পাঠ্য বই পেজ হচ্ছে 283। পরবর্তী দেখো শেষ প্রশ্ন এই সেটের ব্যাকটেরিয়া উপকারিতা সম্পর্কে লেখো। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশনও দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো 3টি উপকারী ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে আর তাদের উপকারিতা দেওয়া আছে, ঠিক আছে। দেখো ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে আর তাদের উপকারিতা দেওয়া আছে। দেখো ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোমাইসিস, রাইজোবিয়াম, বিজ্ঞানসম্মত নাম আর উপকারিতা। তোমরা উপকারিতাগুলো শুধু লিখবে, যেহেতু উপকারিতা চেয়েছে বা এই পয়েন্টগুলো দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। অবশ্যই এই পয়েন্টগুলো দিয়ে লিখবে, হ্যাঁ। এই বানানগুলো একটু ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।